হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এরারে কোনো বেনামাজির কাছে পাঠায় না। নমাজিরা যখন নমাজ শুরু করে দেয় তখন তার কাছে পাঠায়। বেনামাজির কাছে স্পেশাল বাহিনী লাগে না, শয়তানের সাধারণ বাহিনী বেনামাজির এদিয়া গুনাহ করানি কোনো ব্যাপারই না। কিন্তু নমাজির এদিয়া গুনাহ করানি শয়তানের সাধারণ বাহিনী এবারে না। এই জন্য রাসূল বলেন, নমাজিরা যখন নমাজে দাঁড়ায় যায় তখন শয়তান তার কাছে তার স্পেশাল বাহিনী পাঠাইয়া দেয়। এর ডিউটি হইল নিয়তকরণের পর থেকে সালাম ফিরানি পর্যন্ত সদা সর্বদা তার অন্তরে এই কথার জাগাই দিত, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। ক্ষেতের কথা স্মরণ কর, দোকানের কথা স্মরণ কর, চাকরির কথা স্মরণ কর, ধন সম্পদের কথা স্মরণ কর, বিদেশ যাইবার কথা স্মরণ কর, রুজি রোজগারের কথা স্মরণ কর, আয় উন্নতির কথা স্মরণ কর, বাড়িঘরের কথা স্মরণ কর, বিবি বাচ্চার কথা স্মরণ কর। অনবরত বলতে থাকে তার অন্তরে। এই বাহিনী আমার কাছেও আয়ে, আপনার কাছেও যায়। আমার কাছে আয়ে সময় টের ভাই, আপনার কাছে যখন যায় আপনারাও টের ভাইবেন। আমি আলামত কইয়া দেই, শুনেন। বলেন, শয়তানের স্পেশাল বাহিনী শুধু আপনাদের কাছে যায় না, আমার কাছেও আসে। আমার কাছে আসে সময় আমি টের ভাই। আপনারাও কি টের ভাইতে চান? তাহলে আমি আলামত কইয়া দেই, শুনেন। একটু মনোযোগে লক্ষ্য করবেন, নামাজে না দাঁড়াইলে সংসারের এত কথা মনে জাগে না, নামাজও দাঁড়াইলে পরে যত কথা জাগে। এটা ঠিক আছে? এবার বলুন কেন জাগে? শয়তানের স্পেশাল বাহিনী জাগাইয়া দেয়। কাজেই নামাজও দাঁড়াইয়া যখনই দেখবেন মনটা গেছে গা খেতে, বুঝা লইবেন আইয়া ভরছে। নামাজও দাঁড়াইলে যখনই দেখবেন মনটা গেছে গা দোকানে, বুঝা লইবেন আইয়া ভরছে। কি আইছে প্রেসিডেন্ট সাহেব। নামাজও দাঁড়াইলে যখনই দেখবেন মনটা গেছে গা বিদেশ, বুঝা লইবেন আইয়া পড়ছে। টের পাওয়া যাবে? আমার কাছে আইয়া আমিও টের পাই, আপনার কাছে আসলে আপনারাও টের পাবেন কথা স্মরণ রাখলে। আল্লাহ রসুল বলেন, হের কাম ইরা। তোমারে যদি ক্ষেত লাগাইয়া দিয়া নামাজটা শেষ করাইতে পারে, তোমারে যদি দোকানে লাগাইয়া দিয়া নামাজটা শেষ করাইতে পারে, তোমারে যদি সংসারের কল্পনা জল্পনায় লাগাইয়া দেয়া নামাজটা শেষ করাইতে পারে, জীবনভর নামাজ পড়বা, নামাজের ফসল হইতা না। কি ভাইবা? কি ভাইতা না? জীবনভর নামাজ পড়তে পারবা কিন্তু নামাজের ফসল পাবে না। তাহলে তো নামাজের ফসল কোনটা, এটা অবদান দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খুব সংক্ষেপে কইতাছি, নিশ্চয়ই নামাজে সব রকমের গুনাহ থেকে ফিরাইয়া রাখে। সকল প্রকার গুনাহ থেকে আমার নমাজে আমারে ফিরাইয়া রাখে। এইটাই আমার নমাজের ফসল, এটাই আমার নমাজের। তুমি যেন নমাজের ফসল না পাও, এই জন্য শয়তানের স্পেশাল বাহিনী নিয়ত করার সাথে সাথে তোমার কাছে পাঠাইয়া দেয়, সালাম ফিরানি রাখ পর্যন্ত কাম করে। এই বাহিনীরে না খেদানি পর্যন্ত নির্বেজাল নামাজ তোমার হবে না। এই শয়তানের স্পেশাল বাহিনীরে নমাজের ভিতরে থেকেই তোমার শয়তানের বাহিনী খেদানি লাগবো। আগে নমাজ ছাইরা দিয়া শয়তান বাহিনী দৌড়ানি লাগবো না নমাজের থেকেই খেদানি লাগবো? নমাজের থেকে খেদাইবেন কেমনে? আল্লাহ রাসূল বলেন, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যখন ওই দেখবা মন গেছে গা খেতে, তখন ওই ধ্যান করবা আল্লাহ আমারে দেখতেছে, আর মন খেতে থাকবে না। যখনই দেখবা মন গেছে গা দোকানে, ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে। যখনই দেখবা মন গেছে গা বিদেশে, ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে। যখনই দেখবা মন গেছে গা আসমানের উপরে, ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে। যখন দেখবা মন গেছে গা ফাতালপুরিতে, ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে। শয়তান তোমার মনকে ধরে রাখতে পারবে না, আল্লাহ আমাকে দেখতেছে এই মনোভাব তোমার মনকে নামাজে ফিরাইয়া নিয়ে আসবে। এইরকম মনোভাব এমনিই হাসিল হয় না ট্রেনিং লাগে? এই ট্রেনিংটারে বাংলায় কয় সাধনা। ট্রেনিংটারে বাংলায় কয় সাধনা। পীর মুরিদির ভাষায় কয় রিয়াজত মুজাহাদা। পীর মুরিদির ভাষায় কয়